নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব, যেটা কিনা ভাতের সাথে খুব ভালো লাগবে। সিম্পল ঘরোয়া রান্না, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে তরকারি এটা কমন একটা রেসিপি, কিন্তু এর মধ্যে আমি কিছু স্পেশাল মশলা ব্যবহার করেছি, যার জন্য এই রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। রান্নার উপকরণ সামান্য, মশলার হেরফেরের জন্য কিছু কিছু রান্না হয়তো কমন থাকলেও একটু স্বাদের 19-20 হয়ে যায়। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে আলু, কুমড়ো, সজনে ডাঁটা। দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি, এখানে কুমড়ো কিছুটা পরিমাণ নিয়েছি, বড় বড় করে ডুমো করে নিয়েছি, আর নিয়েছি সজনের ডাঁটা। সজনে ডাঁটা আঁশটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে ধোয়া আছে। এখানে মটর ডাল আমি 1 বাটি ভিজিয়ে রেখেছিলাম, এটা ছোট 1 বাটি ভেজানো ছিল। এই ডালটা এখন আমি পেস্ট করে নিয়েছি। ডালটা পেস্ট করার সময় আমি কোনো মশলাপাতি ব্যবহার করিনি, জাস্ট ডালটা ভিজে গেছিলো, তারপরে আমি ডালটাকে পেস্ট করেছি। ডাল পেস্ট করার সময় আমি জলের ব্যবহার করিনি। পেস্টটা হয়ে যাওয়ার পর ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে তাহলে বড়াগুলো সফট হবে। আমি এই যে তরকারির মধ্যে ডালের বড়া দেব। এখন দেখুন ডালের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর ডালটা হালকা হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ গুড়ের পাউডার ব্যবহার করলাম, গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। ডালটা পেস্ট করার সময়ও আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে পারেন, কিন্তু হয়তো যারা নতুন রাঁধুনি তাদের হাতটা জ্বলতে পারে, সেই জন্য পরে এটা অ্যাড করবেন। চলে আসি রান্না পর্বে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সবার আগে আমি বড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়া আমি দিয়ে দিচ্ছি, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। প্রথম অবস্থায় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, পরে আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলোর মধ্যে যেহেতু আমি আদা কাঁচা লঙ্কা দিয়েছি, টেস্টটা খুব ভালো হবে। আর বড়াগুলো আপনারা ছোট বড় যেরকম খুশি করতে পারেন। একটু আমি মাঝারি সাইজের করেছি, এগুলো কিন্তু ঝোলে যখন পড়বে তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, কারণ এগুলো খুব সফট হয়ে যাবে। বড়াগুলো ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো, আর একইভাবে সব বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়েই আমি বড়াটা ভেজেছি। সব বড়াগুলো ভাজার পর কড়াইয়ে আর সেরম তেল ছিল না, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও একটু তেল অ্যাড করেছি, একটা তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে। কম আঁচে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। সবার আগে আমি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলো আমি ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজার সময় একটু চাপা দিয়ে ভাজবো, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুমড়ো আর সজনের ডাঁটাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে এটাও আমি সাঁতলে নেব। আলু, কুমড়ো, সজনের ডাঁটা এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু খুব স্পেশাল, খুব ভালো লাগে খেতে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে এই যে সব সবজিগুলো মজে যাবে। এই গরমে এরম একটা ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি এই যে সবজির সাথে মিশিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, এটাও আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটা পেস্ট নয়, এটা থেতো করে আমি নিয়েছি। আদা কাঁচা লঙ্কা যে আমি থেতো করে নিয়েছি, এটা কিন্তু আমি একটু পরে অ্যাড করেছি। এর যে একটা কাঁচা কাঁচা গন্ধ, এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা পেটটা ঠান্ডাও করে, আর এই যে রান্নাটার মধ্যে একটা স্পেশাল গন্ধ এনে দেবে, খুব ভালো লাগবে। ভালো করে আমি এবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি।
আদা, কাঁচা লঙ্কা আর রাঁধুনির গন্ধটা এখন খুব সুন্দর বেরোচ্ছে। এবার এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করছি। এর মধ্যে আমি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আমি ঝালটা বেশিটাই কিন্তু কাঁচা লঙ্কাতে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কার ঝালটা এখানে বেশি ভালো লাগবে। জাস্ট কালারের জন্য আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়ো না দিলেও রান্নাটা কিন্তু খুব ভালো হবে। বিশেষ করে এর যে কাঁচা লঙ্কার গন্ধ, এটাই কিন্তু বেশি ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রঙটা খুব একটা ভালো হয় না, তাই হয়তো তরকারির রঙটা খুব ভালো হবে না। রং দেখে তরকারিটার বিচার করবেন না, তরকারিটা রেঁধে খেয়ে তারপরে বলবেন কীরকম হয়েছে। দেখুন এখন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এই সব সবজি সেদ্ধ করব। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এর মধ্যে বড়া অ্যাড করব। বড়া কিন্তু অনেকটা ঝোল অ্যাবজর্ব করবে, সেই জন্য জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটাকে ফুটিয়ে নেব, আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। 3-4 মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটু আলুটা চেক করে দেখব সেদ্ধ হয়েছে কি না। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি তারপরে বড়া অ্যাড করব। কিন্তু তার আগে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে গুড়। রান্নাটাতে গুড়ের স্বাদটা খুব ভালো লাগবে। কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটাতে হবে, তারপরে বড়ার মধ্যে ভালোভাবে রস ঢুকে যাবে। যেহেতু বড়াগুলো খুব ভালোভাবে ফেটানো আছে, বড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর রস ঢুকবে। এখন বড়াগুলো ভেসে আছে, যখন বড়াগুলোর মধ্যে রস ঢুকে যাবে বড়াগুলো কিন্তু আস্তে আস্তে ডুবে যাবে। এখন আমি একবার একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখুন এগুলো ঝোলের উপরে কিন্তু ভেসে আছে। যখন পুরোপুরি এর মধ্যে রস ঢুকে যাবে তখন ঝোলের মধ্যে কিন্তু এগুলো ডুবে যাবে। আস্তে আস্তে দেখুন ডুবে যাচ্ছে, আর বড়ার মধ্যেও কিন্তু রস ঢুকে গেছে। এখন যতটা পরিমাণে ঝোল দেখছেন এই ঝোলটা কিন্তু আরও কমে যাবে। ওপর থেকে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই রকম ঝোল ঝোল অবস্থাতেই তরকারিটা নামিয়ে ফেলতে হবে। এর চেয়ে ঝোল কমিয়ে ফেললে পরে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। সজনে ডাঁটা, কুমড়ো আর বড়া দিয়ে তরকারি আমার রেডি। গরম গরম ভাত আর এই রকম একটা তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। খুব তৃপ্তি সহকারে কিন্তু আপনি খাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।